প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের একটি অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে বুদ্ধি বা ইন্টেলিজেন্স। আজকে তোমাদের সামনে এই বুদ্ধি বলতে কী বোঝায় এই সম্পর্কে কিছু বক্তব্য পেশ করছি। বস্তুত বুদ্ধি হচ্ছে মনোবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। দৈনন্দিন জীবনে আমরা ছোট বড়, সহজ কঠিন নানা কাজ সম্পাদন করি এবং এই সব কাজগুলি সম্পাদন করতে গিয়ে আমরা নানা প্রকার কৌশল অনুসরণ করে থাকি। কর্ম সম্পাদনের এই যে প্রচেষ্টা, কর্ম সম্পাদনের পেছনে বিশেষভাবে উপস্থিত থেকে যে সমস্ত মেধাশক্তি বা যে সমস্ত প্রক্রিয়া আমাদের এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে সাহায্য করে তাকেই সাধারণ ভাষায় বুদ্ধি বলা হয়। বুদ্ধি হলো একটি উচ্চ ধরনের জটিল মানসিক প্রক্রিয়া। সাধারণ অর্থে কোনো শিক্ষা বিষয়ক কাজে সাফল্য অর্জন বা সাফল্যের সাথে কোনো কাজ সম্পন্ন করার ক্ষমতাকেই বুদ্ধি বলা হয়ে থাকে। বুদ্ধি এমন একটি মানসিক শক্তি যার প্রভাবে ব্যক্তির সব ধরনের জটিল কাজের মধ্যে আমরা সাফল্যের সঙ্গে সেগুলিকে সম্পাদন করার বিষয়টি পরিলক্ষিত করি। এটি ব্যক্তির একটি মৌলিক গুণ বিশেষ। অবশ্য বুদ্ধির যুক্তিসম্মত সংজ্ঞা দেওয়া বেশ কঠিন। বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে বুদ্ধির সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। ফরাসি মনোবিজ্ঞানী অ্যালফ্রেড বিনে বুদ্ধির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে বুদ্ধি হলো ব্যক্তির লক্ষ্য অর্জনে মনোযোগ দেওয়ার ক্ষমতা, প্রতি সমালোচনা করার প্রবণতা, বিচক্ষণতা ইত্যাদি। এক কথায় উপলব্ধি, আবিষ্কার, পরিচালনা ও সমালোচনা, এই চারটি পদের মধ্যেই বুদ্ধির অর্থ নিহিত। মনোবিদ থর্নডাইকের মতে সত্য ঘটনার প্রেক্ষিতে যথার্থ প্রতিক্রিয়া করার ক্ষমতাই হলো বুদ্ধি। মনোবিদ থার্স্টনের মতে বুদ্ধি হলো সহজাত প্রবৃত্তিগুলিকে সমাজের উপযোগী করে কাজে লাগানোর ক্ষমতা, জ্ঞানের বিভিন্ন উপাদানের মধ্যে প্রয়োজনীয় সম্পর্কের আবিষ্কারের ক্ষমতা, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনটি অনুরূপ বা কোনটি বিপরীত তা বলার ক্ষমতা। এইভাবে বিভিন্ন মনোবিদ বুদ্ধির সংজ্ঞা দিতে গিয়ে যেসব প্রত্যয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, মনোবিদ জি.ডি. স্ট্যাডার্ড সেগুলির মূল্যায়ন করে বুদ্ধিকে বর্ণনা করে বলেছেন যে বুদ্ধি হলো ব্যক্তির এমন সব কাজ করার ক্ষমতা যেসব কাজের মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলি হলো প্রথমত দুরূহতা, দ্বিতীয়ত জটিলতা, তৃতীয়ত বিমূর্ত ভাব, চতুর্থ স্বল্প সময় সাপেক্ষতা, পঞ্চমত লক্ষ্য বস্তুর প্রতি অভিযোজন, ষষ্ঠ হচ্ছে সামাজিক মূল্যবোধ এবং সপ্তম হচ্ছে মৌলিক সত্তার উদ্ভাবন ক্ষমতা। এইসব কাজ ছাড়াও আরও নানা কাজ বুদ্ধি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হতে পারে। এইসব কাজ এমন পরিস্থিতিতে ঘটে যেখানে মানসিক শক্তির একাগ্রতা প্রয়োজন হতে পারে। এইসব বিষয় বিবেচনা করে গোটস, জার্সিন্ড, ম্যাককেনল, চলম্যান এনারা বলেছেন যে বুদ্ধি হলো কতগুলি সামর্থ্যের সমন্বয়ে গঠিত এমন একটি মানসিক সংগঠন যা ব্যক্তিকে অত্যন্ত সতর্কতার সাথে এবং যথার্থ রূপে তার শিক্ষণে, বৃহৎ বা ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা অনুধাবনে, বিশেষ করে দুরূহ বা জটিল ঘটনা উপলব্ধিতে সাহায্য করে। এটি তার মানসিক উত্তেজনা নিয়ন্ত্রণে ও সমস্যা সমাধানে নমনীয়তা ও ধীশক্তি প্রদর্শনে সহায়তা করে। মনোবিদ ডেভিড ওয়েসলার বুদ্ধির বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে বুদ্ধি হলো এমন একটি সামগ্রিক ক্ষমতা যার সাহায্যে ব্যক্তি প্রয়োজনের অনুরূপ কাজ করতে পারে, যুক্তিপূর্ণ চিন্তা করতে পারে এবং পরিবেশের সাথে যথার্থ রূপে খাপ খাইয়ে সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করতে পারে। মনোবিজ্ঞানী জর্জি এ কিম্বল তার প্রিন্সিপলস অফ জেনারেল সাইকোলজি গ্রন্থে বুদ্ধির এই সব সংজ্ঞাগুলিকে মোটামুটিভাবে তিনটি ভাগে ভাগ করেছেন।
প্রথম হচ্ছে ব্যবহারিক সংজ্ঞা, দ্বিতীয় হচ্ছে বিশ্লেষণাত্মক সংজ্ঞা এবং তৃতীয় হচ্ছে প্রায়োগিক সংজ্ঞা। ব্যবহারিক সংজ্ঞা অনুসারে বুদ্ধি বলতে শিক্ষামূলক কাজে সাফল্য অর্জনের ক্ষমতা বোঝায়। শিক্ষা মনোবিজ্ঞানীরা এই প্রকার সংজ্ঞাকে সমর্থন করেন। এই জাতীয় সংজ্ঞায় বুদ্ধিকে শিক্ষামূলক কাজে যথার্থভাবে সম্পন্ন করার ক্ষমতার সঙ্গে জড়িত করা হয়েছে। অন্য ভাষায়, শিক্ষামূলক কাজে সাফল্য অর্জনের জন্য যে মানসিক ক্ষমতাকে কাজে লাগানো হয় তাই হলো বুদ্ধি। তারা মনে করেন যে কোনো অধিক বুদ্ধিমান ব্যক্তি স্বল্প বুদ্ধি সম্পন্ন কোনো ব্যক্তির চেয়ে অধিক সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করতেই পারে। বিশ্লেষণাত্মক সংজ্ঞা অনুসারে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলো কিনা বা কোনো বিষয় বা ঘটনাকে যথার্থ রূপে উপলব্ধি করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি। এতে বুদ্ধিকে একটি উচ্চ স্তরের মানসিক প্রক্রিয়া হিসাবে গণ্য করা হয়ে থাকে। এই মানসিক প্রক্রিয়া বিভিন্ন অংশে বিভক্ত থাকে। প্রত্যেকটি অংশ ব্যক্তিকে এক একটি বিশেষ কাজের জন্য দায়ী থাকে। এজন্য মনোবিদ স্পিয়ারম্যানের মতে বুদ্ধি কতগুলি বিশেষ সামর্থ্যের সমন্বয়ে গঠিত একটি সাধারণ সংগঠন। এই সংগঠন প্রত্যেকটি বিশেষ সামর্থ্যের সহযোগিতায় বিভিন্ন কাজ সম্পন্ন করে। বিভিন্ন সামর্থ্যের সমন্বয়ে গঠিত জি উপাদান এবং বিশেষ ক্ষমতাগুলির প্রত্যেকটিকে এক একটি এস উপাদান বলা হয়ে থাকে। প্রায়োগিক সংজ্ঞা অনুসারে বুদ্ধি অভিক্ষার সাহায্যে যা পরিমাপ করা হয় তাই হলো বুদ্ধি। বুদ্ধি সম্পর্কে এই সংজ্ঞা খুব সহজ ও সরল এবং এতে বুদ্ধি পরিমাপের পদ্ধতির ওপরেই বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। একথা অবশ্য সত্য যে কোনো কিছুর সংজ্ঞা সহজ এবং বোধগম্য হওয়া বাঞ্ছনীয়, কিন্তু তাই বলে বুদ্ধি অভিক্ষার পরিমাপ থেকে বুদ্ধির স্বরূপকে উপলব্ধি করা যায় না। বস্তুত এইসব ক্ষমতার দ্বারাই মানুষ কোনো জটিল বা কোনো সহজ কাজ করে, কোনো নতুন সমস্যার সমাধান করে, কোনো শিক্ষামূলক কাজ বা কোনো জটিল বিষয়ের ওপর মতামত প্রকাশ করে, পূর্ব অভিজ্ঞতা ছাড়াই নতুন পরিস্থিতিতে যথার্থ প্রতিক্রিয়া করে। এগুলি সবই হলো বুদ্ধির লক্ষণ। সুতরাং বুদ্ধি বলতে ব্যক্তির এক বা একাধিক সামর্থ্য যা নতুন পরিস্থিতিকে ব্যক্তিকে তার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাতে, নতুন কাজ সম্পন্ন করতে, নতুন সমস্যা সমাধান করতে সাহায্য করে। এজন্য অধিকাংশ মনোবিদের মতে বুদ্ধি বলতে ব্যক্তির ওই সব ক্ষমতাকে বোঝায় যার সাহায্যে জ্ঞান অর্জন করা যায়, সংরক্ষণ করা যায় এবং পরিবর্তনশীল সামাজিক ও জাগতিক পরিবেশের সাথে সুষ্ঠু সঙ্গতি বিধানের জন্য সমস্যা সমাধানেও কাজে লাগানো যায়। এইভাবে বুদ্ধিকে তিনটি স্তরে ভাগ করা যেতে পারে। প্রথমটি হলো জ্ঞান আহরণের স্তর। এদিক থেকে জ্ঞান আহরণের ক্ষমতা হলো বুদ্ধির একটি সুস্পষ্ট লক্ষণ। দ্বিতীয় স্তর হলো জ্ঞান সংরক্ষণ করা। জ্ঞান আহরণের পর যদি তা সংরক্ষণ করা না যায় তবে তার কোনো মূল্য থাকে না। এজন্য জ্ঞান সংরক্ষণ করা প্রয়োজন। আর জ্ঞান সংরক্ষণের পর যদি তা কাজে না লাগানো যায় তবে সেই জ্ঞান সংরক্ষণ করে কোনো কাজ হয় না। এজন্য বুদ্ধিমান লোকের লক্ষণ হলো সংরক্ষিত জ্ঞানকে সময় ও প্রয়োজন মতো কাজে লাগানো, আর এটি হলো বুদ্ধির তৃতীয় স্তর। এই স্তরে জ্ঞানের প্রায়োগিক দিকের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য অনেকে বুদ্ধিকে ধী শক্তির প্রয়োগ বা ব্যবহার বলেও উল্লেখ করেছেন। আজকের এপিসোডে এইভাবেই তোমাদের সামনে আলোচনা করলাম মনোবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, বুদ্ধি বা ইন্টেলিজেন্স বলতে কী বোঝায়। আমরা যেমন কয়েকজন মনোবিজ্ঞানীর দেওয়া সংজ্ঞা সেগুলো উল্লেখ করলাম এবং সামগ্রিকভাবে বুদ্ধির কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখের মাধ্যমে বুদ্ধির স্বরূপ তোমাদের সামনে উল্লেখ করা হলো। আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতো বুদ্ধি সম্পর্কে আমাদের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি।